মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামীদের কি অবস্থায় রাখা হয়? ভাইরা আমার, আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো কবরের আযাবও সত্য, কবরের নেয়ামত দেওয়া হয় সেটাও কি সত্য। আমাদের দেশে কিছু লোক বাইর হইছে ইদানিং, যারা কোরআনে কারীম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে, হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না। ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এরা আসলে আহলে কোরআন না, এরা হলো মুনকিরে হাদিস। আহলে কোরআন যদি হইতো, কোরআনের অনুসারে যদি হইতো, তো কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন। আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন। এই কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস। অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। কোনোদিনও না, সব প্রেজেন্ট, জাহান্নাম প্রেজেন্ট। বুঝতেই পারো না জাহান্নাম কি, জাহান্নামে যাইবা না, জাহান্নামে আছো। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছে, কেউ জাহান্নামে যাইবা না, সবাই জাহান্নামে আছো। এই জাহান্নাম থেকে মুক্তি লিয়ে জান্নাতে যাও। জান্নাত হলো মুক্তি, মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত। জান্নাত ভোগ, জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি। তাকে বুঝো যে কি করবা। এখন মানুষ কি করতে চায়? বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে দিনের উপরে মিথ্যা আরোপ করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না। তাহলে যে এতিমের হক মাইরা খায় সে প্রথমেই দিন থেকে বাদ। এই দিন থেকে বাদ যে, এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব? এই জিন্দিগিতে হইব, হায়াতে জিন্দিগিতে বাইচা থাকতে। আজকে এতিমের হক মাইরা খাইছি, এতিমের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বইনের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বায়ের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বাইস্তার এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, প্রতিবেশীর এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি। আজকে এই দিন থেকে বাদ। যে দিন থেকে বাদ, হের লেগে আর কোনো নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি আছে না? নামাজ আমানুর জন্য, হজ আমানুর জন্য, জাকাত আমানুর জন্য, কুরবানি আমানুর জন্য এবং আমলে সালেহা আমানুর জন্য, এগুলো সব আমানু করব। তো যে দিন থেকেই বাদ, সে তো কখনোই এবাদতের ধারের কাছেও থাকে না। আর আজকে দেখি যারা নাকি এক বিদ্যা না, পাখি মাইরা খাইতেছে, সরকারি জায়গা দখল কইরা বই রইছে, ভাই বোনের ওয়ারিশ সম্পত্তি দেয় না, এতিম ভাই মইরা গেছে গা, বাইস্তার সম্পদ দেয় না, বাস্তির সম্পদ দেয় না, ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায়, বাইগনা বইনের সম্পত্তি মাইরা খায়। হেরা দিহি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে আপনি 24 ঘন্টা জিকির করেন, সর্বক্ষণ নামাজে থাকেন, রোজা করেন, হজ করেন, কুরবানি করেন, যা মন চায় তাই করেন, কোনো লাভ নাই যদি এতিমের হক মাইরা খান। কারণ এতিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ। এইটা মরণের পরে বাদ হইবেন না, হাসরের মাঠে বাদ হইবেন না, কিয়ামতের দিন বাদ হইবেন না, আপনি পুলসেরাতে বাদ হইবেন না। ইহ জিন্দিগিতে আজকে মাইরা খাইছেন, আজকেই বাদ। যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধা আলেম সমাজ, এই পীরমা শায়েখরা, তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যাইত। যে ভাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও, আজকের থেকেই তুমি দিন থেকে বাদ। যেই মুহূর্তে খাইব ওই মুহূর্ত থেকে বাদ। আবার সূরা আরেকটা আছে, সূরা আল্লাহ বলতাছে, এটা সূরা হুমাজায়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়াখলাদা। যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত, সে কে? যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে এবং গুনিয়া বাছিয়া রাখে। যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ ধরে রাখে, মজুদ যে করে। যেরকম অনেকে আছে না, যে পেঁয়াজ, অহনে পেঁয়াজের সিজন, পেঁয়াজ আইনা মজুদ করে রাখলো, একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজন 500 টাকা কেজি বেচবো, এই 500 টাকা পাল্লা বেচবো, 1000 টাকা পাল্লা বেচবো, এরকম চিন্তা করে না। এই যে রমজান আইতাছে, রমজানের মধ্যে তেল মজুদ করব, চিনি মজুদ করব, এই পেঁয়াজ মজুদ করব, ডাইল মজুদ করব, সব কিছুর।
আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা পেরেশান হয়ে যায় এই মজুদকারী গো চক্রান্তে। তো এখন যে সম্পদ মজুদ করে, সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে, সেই কি হুতামা নামক জাহান্নামে যাইব এবং সে ধ্বংস। এই ধ্বংসটা কখনোই মরণের পরে না, এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না, পুলসেরাতে না, হাসরের মাঠে না, প্রেজেন্টে। এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো? যারা নাকি মজুদ করছে হ্যাঁ তো ভালোই দেখি, এরা এবার মজুদ করে একটা গাড়ি কিনছে, ভালো কামাই হয়েছে, এবার অনেক পেঁয়াজ আটকায়, হ্যাঁ এইবার একবারে অমুক জায়গায় 10 শতক জায়গা কিনছে, কেউ একটা গাড়ি কিনছে, এই করছে এই করছে। আর গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি, পারিবারিক উন্নতি হয়েছে, কিন্তু নফসের উন্নতি হয় নাই। উন্নতি দুই প্রকার, একটা মানসিক নফসের উন্নতি, আর একটা হইল সংসারের উন্নতি। সুরে গো সংসারের উন্নতি থাকেই, কিন্তু নফসের অবনতি থাকে। আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে, তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না। এর জন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে, নফসে আম্মারার অধিকারী যাহারা, তাহারা যদি সৎকর্ম করে নফসে লওয়ামা হয়, নফসে লওয়ামার অধিকারীরা নফসে মুতমাইন্না হয়। আর যারা হানি কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে, তাদের নফসটা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায়, শয়তানযুক্ত নফস থেকে যায়। এজন্য উন্নতি দুই প্রকার, একটা হইল মন এবং প্রাণের উন্নতি, আর একটা হইল সংসারের উন্নতি। সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সহায় সম্পদ হবে। আর নফসের আর মনের উন্নতি, প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে, সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে। এজন্য তোমরা মন, প্রাণ এবং মনের উন্নতি ঘটাও, সংসারের উন্নতি লইয়া ভাইব না। কর্ম করো, দয়াল 4টা ডাইল ভাত যেমনি খাওয়ায় খাওয়াও, বেশি সম্পদ জমা করো না। সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান্নামে যাইব। এর লেগে কার লেগে সম্পদ নিতে দিবে না, তো সম্পদ সব রাইখা দিব, কাফনের কাপড় পিন্দে আটাই দিব গুরুস্থানে। সম্পদ বুক করবো অন্যেরা, যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো, আর ওয়ারিশ না থাকলে জনগণ। কিন্তু তুমি যদি আমলে সলেহা করো, তুমি যদি উত্তম কর্ম করো, তোমার নফসের উন্নতি ঘটাও, তুমি যদি তোমার নফসকে নফসে লওয়ামায় পরিণত করতে পারো, নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারো, এটা কেউই রাখতে পারবে না, এটা তোমারটা তোমার সাথে যাইব। এর জন্য তোমরা, কারণ তোমার পোলাপান, তোমার ভাই বোন কেউর দোয়ায় তোমার কোনো উন্নতি হবে না, মুক্তি হবে না। তোমার যদি একমাত্র মুক্তি হয়, একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায়, ওলিয়ে কামেলের দোয়ায়, নবীর দোয়ায়। নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে, অলির দোয়ায় নফসের মুক্তি হবে। কিন্তু তোমার তালই মা, ওই নানা, মামু, খালু, চাচা, ভাই বোন, ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত পইরা দেখো, ওইখানে স্পষ্ট বইলে দিছে, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না, কোনো নফসের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না। তুমি যাহা করবে তাহাই পাইবা। কিন্তু কোরআন এইটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে হবে না, এরকম বলে নাই। যে রসুলের দোয়ায় নফসের উপকার হবে না, এটা বলে নাই। রসুলের দোয়ায় নফস মুক্তি পাবে, রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে, সে গুনাহ থেকে মুক্তি পাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অলির দোয়ায়। এর জন্য অলি, রসুল, নবী আর নফস কখনোই এক না, এরা চক্রান্ত করে। এর জন্য দেখবার সমাজে বড় বড় চোরেরা এখন একদম নিজেরই পাক্কা একজন ইমানদার ভাবতাছে, পাক্কা একজন ইমানদার ভাবতাছে। কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে, রিজিক হিসেবে দিছে, সেটা ব্যয় করো, বিলিয়ে দাও। এর জন্য প্রত্যেকটা নবী দেখবা, সুলাইমান নবী বাদশা ছিল কিন্তু বিলায় দিছে। মহানবী আর জাজিরাতুল আরবে সেরা দুনিয়া ছিল, বিলাইতে 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 শেষে কিচ্ছু আসিল না মহানবীর ঘরে। মহানবীর পয় পোলাপান উত্তরাধিকার লেগে পাখির সম্পদ রেখা যায় নাই। আর এখনকার একজন মৌলবী সাহেব মূল্যে বড় 4-5টা বাড়ি থাকে, মানে একটু ভালো ক্লাসের, যারা সারা দিন দিনের কথা বলেন, ধর্মের কথা বলেন, ওয়াজ নসিহাত করেন, আল্লাহর রাস্তায় চলেন। ওনারা যে এই যে এক রাত ওয়াজ করে 1 লাখ 1.5 লাখ করে কামায় যায়, দেখো হ্যাঁ গো 4টা-5টা করে বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরিও ভাইবা খুঁজ লইলে, হ্যাঁ গো টেকার গুডাউন, সম্পদের গুডাউন। পিসাব গোজায় দেখবা একদম
সেই লেভেলের, হ্যাঁ ওয়াজ করব উটের সইরা ঘোড়ায় সইরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে, কিন্তু হ্যাঁ প্যারাডু পাজারু লয়ে ঘুরবো, হইল তো না। কাজেই কোরআন মানো, রসুল মানো, নবী মানো, অলি মানো। এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা, অলি আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার জন্য পাগল হয় না, তারা সম্পদের জন্য পাগল হয় না, তারা উগ্র হয় না, তারা ঝগড়াঝাটি এগুলো করে না, তাদের উপরে চাপাই দেওয়া হয়। দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরিদ সুফিবাদের মানুষ, তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা, এই লুভিরা অত্যাচার করে, নির্যাতন করে। আবার এক সুরে যদি না পারে 4-5 সুরে একসাথে ওইয়া সমিতি কইরা লাগে অলির মুরিদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে। তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে, কারণ তার পীরে শিখাই দিছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, তাহারাই ধ্বংস হয়ে যায়। তো এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফি আরদি, তোমরা হালালান তাইয়্যিবান, তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার। হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার কোথায়? পৃথিবীর মধ্যে। কারে কইছে? মানব জাতির। ইয়া আইয়ুহান নাস, এনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কয় নাই, ওই মানব জাতির হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার খাইবার কইছে। এখন এই হালাল খাবার কি মানব জাতির লিগে? মানব জাতি তো সবই খাইবার লিছে, তাই না? যদি কইতো আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাইলে বুঝতাম যে আমানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার। না, সার্বজনীন বাণী কইছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি কইছে। ইয়া আইয়ুহাল ইনসান কেন, হে মানুষ কেন, ইয়া আইয়ুহান নাস বলছে হে মানব জাতি, তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু, পবিত্র খাদ্য খাইতে কইছে। তারপরেই কইছে ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। তোমার বয়স কত এখন? 17, 16 না আরো কম? যেই হোক একটা তো আছে, মনে করো তোমার বয়স, তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছো? আজ তোর 40 বছর ধর, তুই 40 বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছস? এই যে আমার বাবা 60-65, হ্যাঁ আমিও দেখি নাই, কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। সূরা বাকারার 168 নম্বর আয়াত। শয়তানের পায়ের চিহ্ন কি? আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না? এটা কি তাদের দায়িত্ব না? পীর মাশায়েখগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি? আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। একই আয়াতে কইতেছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস, তারপরেই বলতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, তারপরে বলতেছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 3টা জিনিস কয়ে দিছে মানব জাতিরে। এক হলো শয়তান প্রকাশ্য শত্রু, 2 হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, 3 হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। হালাল মানে বৈধ, তাইয়্যিবান মানে পবিত্র, হ্যাঁ পবিত্র এবং বৈধ জিনিস খাইতে কইছে। অনেক খুঁজা পাবি এই 3টা, যে কোন ব্যক্তি যে সে হালাল খায়, পবিত্র খাওয়ান খায়, এইটাই তো সর্বপ্রথম, অধিকাংশ শেষ। মানুষরে কইছে, আমানুরে কয় নাই। আমানুর স্টেজ তো আরও ঊর্ধ্বে। মানে হালাল খাবার কারে কয়? ওখানে হালাল হারাম বানাইছে, আরে কামনা নিয়ে যাই খাবি ওইটি হারাম। কামনা বাসনা নিয়ে যাহাই খাইবা পান করবা সেটাই হারাম। কোনটা হারাম? কামনা বাসনা নিয়ে খান্নাসরূপী শয়তানের ওয়াসওয়াসায়, খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাইবা যাহা পান করবা তাহাই হারাম। যদি ঘুষ খাও, ঘুষ শয়তানের কুমন্ত্রণায় খায় না, তো ঘুষ খাওয়া হারাম। সুদ শয়তানের প্ররোচনায় খায় না, তাহলে সুদ খাওয়া হারাম, তাই না? এই যে নেশাদ্রব্য যে খায়, এটা শয়তানের প্ররোচনায় পড়ে খায় না, তো নেশা করা হারাম, তাই নাকি? মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বইয়ে না? তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের ওয়াসওয়াসা বাদে কি খায় এটা দেখ। এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না, আবার এমন অনেক কোন জিনিস আছে যে
অল্প খাইলে বেড়ে, যেরকম ভাত তুই 1 গামলা কি 2 গামলা খাবি পেট বেড়ে যাবো, কিন্তু 1 গামলা ঘুষ খাইলে তোর পেট ভরে? মন ভরে রে? যে 1 গামলা ঘুষ খাইছি আর খাইতাম না, জীবনও না। এর জন্য একটা হলো পেটের খিদা, একটা হলো মনের খিদা। পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী, ওইটা জায়েজও আছে, হালাল হারাম দুইটাই আছে। কিন্তু মনের খিদা লইয়া যাহা খাইবা প্রতিটা খাওয়া হারাম। মানুষ মনের খিদায় সুদ খায়, মানুষ মনের খিদায় ঘুষ খায়, মানুষ মনের খিদায় জেনা করে, মানুষ মনের খিদায় নেশা করে। পেটের খিদায় কেউ নেশা করে না। পেটের খিদায় নেশা করে? মনের খিদায় নেশা করে। তো মনের ক্ষুধাটা আগে জানো, তাহলে মনের ক্ষুধাগুলো জানতে হবে। তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদায় না মনের খিদায়? রে সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায়? মনের খিদায়। আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায়। এই যে মাল মজুত করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয়, হ্যাঁ, সংকট ফালায় দেয়। দরকার হয় জাহাজ ডুবাই দিমু সাগরে, তারপরও ওই জাহাজ না বাজারে পচায় ফালাইব, কিন্তু 2 টাকা কমে বেচবো না। দেখি যায় শাক পচায় ফালায়, তরকারি পচায় ফালায়, কিন্তু 2 টাকা 5 টাকা 10 টাকা কমে বেচবো না। মানে গরিব তো পারে না, গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই, দিবে না। এই মন মানসিকতাতে ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না, এটা আল্লাহর নিয়ামত পচাই লাগে। আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলাকে? তুমি কি মনে করেছ, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। সব জানে তুমি যাহা করিয়াছ, এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা ভর্তা আছে, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে ছাড়া হবে না, ধরা হবে। সবার কাছে ফাঁকি ঝুঁকি চলে, আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না। ওলিয়ে কামেল সব দেহে, বুঝছো বাবা? এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে। মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না, বুঝছো? ক্ষুধা অনেক প্রকার আছে, চোখের খিদা আছে, মনের খিদা আছে, মুখের খিদা আছে, পেটের খিদা আছে, কানের খিদা আছে, অনুভূতির খিদা আছে, স্পর্শের খিদা আছে। ক্ষুধা কত প্রকার আছে জানে না, কে বুঝাইব? গুরু নাই। এখন আমাদের সমাজে যারা আছেন, এলেমে হক্কানি, অল্পতে দাক্কানি, বুলবুলে জবানি, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠী, এরা কি করে? সব কিছু মরণের পরে, মানে তুমি দিন থেকে বাতি লইবা এটা মরণের পরে, তুমি জাহান্নামে হুতামায় ঢুকবা মরণের পরে, সম্পদ জমা করলে ধ্বংস হইবা মরণের পরে। কিন্তু কোরআন এগুলার একটার ওখানে মরণের পরে, সব প্রেজেন্ট। জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে, এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে। কারণ নফসে মুতমাইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে। নফসে মুতমাইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমাইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা, মুশাহেদা, দায়েমি সলাতের মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে, এছাড়া পারবা না। তাইলে জান্নাতও যাইবা, জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে। আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে। কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে করছ। নফস আম্মারার অধিকারী এই হায়াতে জিন্দিগিতে হইছ। তো এই বুঝাই তো যায় নফস আম্মারা অধিকারী হ্যাঁ জাহান্নামী। এটা আবার নতুন করে কি দেয় না, মৌলবীরা গানে মরে নিরপারি যে ভাই কবরে যায় যে শীতে হুইবা, সুখের ঘুম এত হস্তা কোনোদিনও না। সব প্রেজেন্ট, জাহান্নাম প্রেজেন্ট, বুঝতেই পারো না জাহান্নাম কি। জাহান্নামে যাইবা না, জাহান্নামে আছো। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে, কেউ জাহান্নামে যাইবা না, সবাই জাহান্নামে আছো। এই জাহান্নাম থেকে মুক্তি লিয়ে জান্নাতে যাও। জান্নাত হলো মুক্তি, মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত। জান্নাত ভোগ, জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি। তাকে বুঝো যে কি করবা। এখন মানুষ কি করতে চায়? দুনিয়ার ভোগ চায়।
আখেরাত পরকাল। এই পরকাল কি? আর এই কালে এখন খান্নাসযুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই, আর নফস যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায়। খান্নাস মুক্ত নফস হওয়া মানেই সে আখেরাতে প্রবেশ করলো, তার এই আখেরাতে আর কোনো ভয় নাই, তার পরকাল ভালো। কারণ খান্নাস মুক্ত, কামনা বাসনা মুক্ত। কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি, আর খান্নাসযুক্ত জিন্দিগিকে, জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দিগি। যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ দুনিয়া আখেরাত তিন বিষয়। দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা, পৃথিবী হলো যেখানে আমরা বাস করি। পৃথিবীর মধ্যে খান্নাসযুক্ত নফস বাস করে, খান্নাস মুক্ত নফস বাস করে। আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দিগি। খান্নাস মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত। আর মৌলবীরা বানায় লইছে আজগবি শরীফ থেকে যে ওই কোনখানে এক মাঠ আছে, সব কল্পনা, সব কোরআনকে ঢাইকা থুইছে আজগবি শরীফ দিয়া আর এই হুজুর শরীফ দিয়া। আজগবি শরীফ আর হুজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে, ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা থুয়ে দিছে। কোরআন দর্শন আস সুন্দর, কোরআনে চেইন অফ কমান্ড আছে, কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন। এখানে হুজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না, লিখছে প্রতিটা বিষয়ের সাথে মিল আছে। কলবের সাথে, কলব সম্পর্কে যতটা আয়াত আছে প্রত্যেকটার সিরিয়াল বাই সিরিয়াল আছে। পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত, অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে। আয়ো আমি দেখাই দিমুনি। জীবনে কোরআন গবেষণা করে নাই, নিজের নফস গবেষণা করে নাই, আত্মগবেষণা নাই, কোরআন গবেষণা নাই। সারা জীবন হুজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা, লাস্টে ডরে মরে না। ইমানদার কখনো ভয়ে থাকে না, কারণ ইমানদার জানে ইমান কি, মমিন জানে তার রব কি। এর লেগে মমিন ভয়ে থাকে না। অহনত দেখি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল, ফেসবুকে দিছে ঢালাওভাবে সবাই দোয়া করবালে আল্লাহ যেন তারে জান্নাত নসিব করেন, আল্লাহ জানে তোরে জান্নাত দান করেন। এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শয়তানযুক্ত নফসের কি জান্নাতের লেগে দোয়া করা লাগবো? হ্যাঁ, উনি জীবনে দপকর্মই করলো না, তে তোমরা এত ডরাও কে? দোয়া কার লেগে করে আগে এটা বুঝো। পাপির লেগে দোয়া, পাপির লেগে দোয়া, জান্নাতির লেগে দোয়া নাই। নফসে মুতমাইন্নার অধিকারী যে তার লেগে দোয়া আছে রে। জান্নাতে যায় কেউ নামাজ পড়বো? জান্নাতে নামাজ আছে? জান্নাতে কোনো ইবাদত নাই, জান্নাতে খেলে আরাম করবি, আল্লাহ পুরস্কার দিবে জান্নাতে। আল্লাহ আমাকে কি কি খাওয়াইব, হে খাওন। আর আমরা মৌলবীরা বর্ণনা কইরা ছড়া হালাইছি। আশ্চর্যের বিষয়, আল্লাহ কি কি কইছে, কি কি নিষেধ করছে এটি কয় না। আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কি খাওয়াবে এটি সারাদিন ভরা খালি কয়, সারাদিন ভরা খালি কয়, কিন্তু জান্নাতি কেমন হইবে এটা কয় না। কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনোদিন জান্নাতি হইব না। রাষ্ট্রের হক মাইরা, জনগণের হক মাইরা নামাজ পড়লে জান্নাতি হইব? এই রাষ্ট্রের, এই দেশের জনগণের, মুসলিমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে, হজ করে, কুরবানি করে, কাম হইব? কোনো কাম হইব না। কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা, মনের ইচ্ছাকে উৎসর্গ করা। অনেক সম্পদ জমায় রাইখা গুইনা বাইছে, হেন থেকে অল্প কয়টা টাকা দেয়া 5-10টা কুরবানি দিয়ে দিলাম, কুরবানি হয়ে গেল। এগুলা ওই সাধারণ মানুষের দোষ না, যারা ধর্মযাজক তাদের দোষ। তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে। কি কবি, কিছু কল নাই। আমার একটু ইয়ে ছিল, এই যে আপনি যে বললেন না খেলার হইব, ঠিক আছে, এটা হচ্ছে কি পরিতৃপ্ত নফসের জন্য। যে শয়তানযুক্ত নফস, ঠিক আছে, সে যদি মরে তার কি আখিরাত নাই? হেল লেগে আখের নাই, হেল লেগে হইলো কিয়ামত। না বুঝে কথা কইছি রে, কিয়ামত আর আখেরাত। কিয়ামত কার হয়? যে নফস শয়তানযুক্ত তার কিয়ামত, আর যে নফস খান্নাস মুক্ত তার লেগে আখেরাত। সে দেহ ছাড়ে,
কিন্তু সে আবার যদি দেহ ধারণ করে সে শয়তান লইয়া ধারণ করব না, শয়তান মুক্ত ধারণ করব। তুই যারা ওই যে যারা অলি আল্লাহ হে তুই তাকে কি মনে করস এরা এহেন আয় অলি হয়? আরে না, অলি হইয়া হে এহেন থেকে আয় অলি হয় না। অলি হইয়া সে আসে, সে জন্মগতভাবেই অলি হইয়া আসে, আগমনই করে অলি হইয়া আইসা সে মানুষকে তরানের এই রাস্তা দেখায়, মানুষকে তরায় না, মানুষকে বাঁচায়, মানুষকে শেখায়। বুঝছো বাবা? সত্য বলা আর সত্য কিয়ামত আর আখেরাত। আখেরাত বলতে ওই যে আরেক দেশের মাঠ তা না, আখেরাত হইল খান্নাস মুখে। কে কইব আমি যাবে সারা দ্বিতীয় কেউ কয় নাই, তো কয় নাই, দেরি আছে। একদিন গবেষণা করান লাগবো। ওখানে তো চুর বাটপাররা কত আছে। মানুষ হইল ওই ধর্ম করে, বুঝছস বাপ, ধর্ম তো রবের প্রেমে করে না, মুর্শিদ প্রেমে করে না, ধান্দাবাজির লিগা করে। যদি কোরআন বেচা লাভ না থাকতো কয়জনে যে কোরআন ছাপাইতো সন্দেহ আছে। বেশি কিছু লাগবো না, তুই শুধু দরগা থেকে দান বাক্স উঠাই দে, মাজার থেকে দান বাক্স, মসজিদ থেকে হইলো দান বাক্স উঠা, আর হইলো এই ওয়াজের টেকা দিস না, মানে এমনি আলেমুল আমার আইসা মাগনা ওয়াজ করে যাব, কোনো ফিক্স থাকবো না। আর হইলো বেতন দিস না, ইমামতি চাকরি যে করে, নামাজ যারা পড়ায় তাকে বেতন দিস না। দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা পাস, আর মসজিদ কমিটি কয়টা খুঁজা পাস। মসজিদ কমিটিটা গিয়ে রয় মোটা অঙ্কের মাল আছে, মালটা ধরনের লেগে যখন দেখবো যে মাসে মাসে 5,000 করে টাকা, 10,000 টাকা মসজিদে দেওয়ান লাগে, আল্লাহর প্রেমিক একটা খুঁজা পাবি কিনা সন্দেহ আছে। কমিটির লেকুবা গুবি না, নিরসনের রাস্তা আমার বাপে কয়ে থুইছে। আমার বাপে তালেম ছিল, মসজিদের কারবার, মাদ্রাসার কারবার আমরা খুব ভালো জানি, বুঝছ? এতিম খানায় টাকা দিবি, এতিম খানায় দিবি না, এতিম যারা আছে তা গোয়াতে দিবি। মনে করে মাদ্রাসায় 100 জন এতিম আছে, 100 জন এতিমরে ডাকবি, লাইন ধরে খারাপ করা, প্রত্যেকের রাতে 1000 করে টাকা দিয়ে যা। দেখ কমিটি থাকেনি, আর মৌলবী সাহেব থাকেনি না। আর এতিম খানায় দিয়াবি, দেখবি যে মনে কর রাখছে কি পোলাপানে খাওয়াইছে 5,000, বাকি 95,000 পগার পা শেষ, ডাইন বা ওয়া চলে গেছে। কারণ আমরা এখানে জানি সর্বশ্রেষ্ঠ জ্ঞান যিনি নবীরে জ্ঞান দেয়, রসুলরে জ্ঞান দেয়, এই আব্দুহু কপাল গুনে মিলে, কপাল গুনে নবী যার পিছে পিছে ঘুরে, মুসা নবী ঘুরে নাই খিজিরে পিছে পিছে, আমার জ্ঞান দেন দয়াল। আমার আব্দুহু কইছে 3 বার যদি প্রশ্ন করো শেষ, তুমি ধৈর্য ধরা পারবা না। আল কোরআন আব্দুহু প্রথমেই কয়ে দিছে, তুমি ধৈর্য ধরতে পারবা না। দেখেন যা ঘটবো নবী যে পারবো না ওটা তো হ্যাঁ আগে কয়ে ছেড়ে দিছে, তুমি ধৈর্য ধরা পারবা না। তারপরে নবী কইছে দয়াল আপনি আমাকে ধৈর্যশীলগুর সাথে পাবেন, কিন্তু দয়ালে কয়ে দিছে আগে তুমি ধৈর্য ধরাবার পারবা না বাবা। 3টা প্রশ্ন করবা, বাদ, তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। আবার এইটাই স্পষ্ট করে দিছে কোরআনে, কালা হাজা ফারিকু বাইনে ওয়া বাইনেকা। তিনি বলিলেন, কালা তিনি বলিলেন, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায়। তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর যখন আব্দুহুর পরিচয় দেয়, বলে দেখো বাবা আব্দুহু এমন এক পর্যায়ের আল্লাহর অলি, উনি যে রাস্তা দিয়ে হাইটা যাইব, যদি কেউ কামালিয়াত হাসিল করে থাকে, অলি তো পায়ে থাকে, অর্জন অলি সে সাথে সাথে খাড়ায় যাইব তার তাজিমের জন্য। কেন? ওই যে আর্মি দেখছো না, আর্মির জেনারেল যে রাস্তা দিয়ে যায়, যত বড় মেজর হোক স্যার স্যার, নইলে মেজরগিরি বাপ। তো আব্দুহু যে রাস্তাতে যাইব, ওলি যারা তাগো অবশ্যই দাঁড়ায়া দয়াল, তাকে তাজিম, নাহলে অলি তো ক্যান্সেল। এর জন্য অহনে যে ফকির সে সেন বুঝবো যে আব্দুহুকে, আর মুসানবী সেন বুঝতে পারছে যে খিজির বাবা আব্দুহু, তাই না? তাও আবার আব্দুহুর সন্ধান কই পাইবে একটু খেয়াল করেন। এই খবরটা কইলে এলাকার জনগণে দেয় নাই বাবা। আল্লাহর যখন মুসানবী কইল, যে মুসানবীরে জিজ্ঞেস করলো এলাকার জনগণে, তার সম্প্রদায়ের মানুষেরা, যে বাবা গো ইয়া মুসা,
বর্তমান সময়ের সবচেয়ে জ্ঞানী গুণী সব কিছুর মধ্যে সেরা কে? তখন তিনি তো বলছিলেন আমি। এটাকে আপনি? আমি। তখন রবের সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে গেল, তখন রব্বুল আলামিন বলে ফেলাইল, মুসা আমি তোমার থেকে জ্ঞানীও রাখছি, তোমার থেকে জ্ঞানীও সে আছে। মুসা নবী তো শুনলেন যে দয়াল সে কি, তার দিদার কি লাভ করা যাইব? হ্যাঁ পারবা। রবে ঠিকানা দিল 2 সমুদ্রের মিলনস্থলে। তারে বলবে শর্ত আছে 2 সমুদ্র, এখানে বুঝতে হবে 2 সমুদ্রটা কি। 2 সমুদ্রের মিলনস্থলে আব্দুহু দাঁড়ায় থাকে, আব্দুহুর দেখা পাওয়া যায়। এবং এই 2 সমুদ্রের মিলনস্থলে যে তুমি যাইবা, ওইখানে কেমনে যাইবা সেটাও বলে দিল, যে তুমি একটি মাছ নিবা, সে মাছটা ওইখানে যে যখন জিন্দা হবে ভাই, তাজা হয়ে যাবো গা, দেখবা যে ওইখানে আব্দুহু দাঁড়ায় রয়েছে। তাহলে এর পিছনে রহস্য কি? এখন আমার প্রশ্নটা হইল যে 2 সমুদ্রের মিলনস্থলে যে আল্লাহর আব্দুহু দাঁড়ায় রয়েছে, আব্দুহু থাকে, এই খবরটা কিন্তু এলাকার জনগণে দেয় নাই, অন্য কোনো পরহেজগার ব্যক্তি দেয় নাই, দিছে স্বয়ং আল্লাহ নিজে, স্বয়ং রব্বুল আলামিন নিজে। তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না আব্দুহুকে বুঝা, ধরা, টের পাওয়া। এমনকি নবী বুঝতে পারে নাই আব্দুহুকে, স্বয়ং মুসা নবী সে বুঝতে পারে নাই আল্লাহর আব্দুহুকে। তাই ঈসা রুহুল্লাহ বলতেছে যে আল্লাহ বইলা দিতেছে ঈসা রুহুল্লাহ, আপনি বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুহু, আল্লাহর বান্দা। ঈসাকে, ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আব্দুহু, আতানিয়াল কিতাব, আমাকে রব্বুল আলামিন কিতাব দান করছে। 3 দিনের শিশু আব্দুহু, 3 দিনের শিশু কথা বলতেছে মানুষের সাথে। ওই সময় আমাকে আল্লাহ কিতাব দিছে, তারপরে বলতেছে যে আমাকে রব নবী হিসাবে মনোনীত করছে। দেখেন, প্রথমে কইছে ইন্নী আব্দুল্লাহ, তারপরে কইছে আমারে নবী হিসাবে। নবী আগে আব্দুহু, পর নবী। মহানবী সর্বশ্রেষ্ঠ কুল খাইয়ে নাতের মধ্যে। এর জন্য মহানবী, তিনি নবী, তিনি রসুল, তিনি অলি, তিনি আব্দিহু। 4 গুণ। এবং মহানবী উম্মিও। উম্মি, এক উম্মি শব্দের 19টা অর্থ হয়। সবচেয়ে নিচের অর্থটা হইল নিরক্ষর, লেখাপড়া জানেন, এই মোল্লারা এইটাই ব্যবহার করে। কিন্তু উম্মির আরেক অর্থ আছে, যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তাইলে আল্লাহর হাবিব এই 4 গুণে, মহানবীর গুণে, মহানবীর তারিফ তো কোরআনের প্রতি পাতায় পাতায়। সে উম্মি নবী, উম্মিনদের মধ্য থেকে একজন নবী নির্বাচিত করেছি, একজন রসুল নির্বাচিত করেছি, যিনি তোমাদের কিতাব শিক্ষা, আয়াত তেলাওয়াত করে শোনাইব, নফসকে পবিত্র করব, কিতাব শিক্ষা দেব এবং হিকমত দান করব। 4 জন, 4 গুণ মহানবী। রসুলের কাজ 4টা, এই 4টা কাজ রসুল করবে। এই 4 যে করে না, সে রসুল না। আবার আল্লাহ কয়ে দিতেছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, কি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, মা আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করি নাই। কেন রসুল প্রেরণ করছে প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায়? এই একটা কারণে, যে সেই রসুল কি করব, মানুষকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাইব, মানুষকে তার মানুষের নফস পবিত্র করবে, খান্নাস মুক্ত করে দিব, এবং মানুষকে কিতাব শিক্ষা দিব এবং হিকমত দান করব। প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতিতে আল্লাহ তা ওই জাতির নিজের ভাষায় রসুল প্রেরণ করলেন। সেই রসুল 4টা কাজ করব। একটা হইল যে রসুল আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাইব। এই যে আরবি লাইন, কোরআনের আয়াত না, আল্লাহর আয়াত, বুঝছেন? ওইখানে বলছে কি, উম্মিনা রাসূলাম মিনহুম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আয়াত, তো মহানবী যখন করছেন আয়াত, কি আয়াত হইল আল্লাহর নবীরা, আল্লাহর রসুলরা, আল্লাহর আব্দুহুরা, জগতের আয়াত, জগতের জন্য। কারণ আয়াত মানে নিদর্শন। নিদর্শন তো স্বয়ং বাবা আদম নিজে, স্বয়ং মুসা কালিমুল্লাহ নিজে, স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজে, স্বয়ং নূহ নবী নিজে। এরা হলো নিদর্শন। একটা হলো নিদর্শন, একটা হলো নিশানি। হ্যাঁ, নিদর্শনকে কোরআন বলতেছে আয়াত,
আর নিশানিকে বলতেছে শায়রিল্লাহ, আয়াতুল্লাহ আর এটা হলো শায়রিল্লাহ। আল্লাহর আয়াত, আল্লাহর নিশানি। আল্লাহর নিশানি হলো ওই আপনার সাফার মারওয়া মিন শায়রিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ। এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিশানি। আর আয়াত হচ্ছে এই সমস্ত মহাপুরুষগণ, সমস্ত নবী রাসূল ওলিয়ে কামেলগণ, এরাই আয়াত। জগতের বুকে আয়াত গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষের কাছে আরেক আয়াত মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা করছে। আবার এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যে জগতের জন্য আয়াত, এই আয়াতকে তেলাওয়াত করছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহিদ্দিন ইবনুল আরাবির কথা কইছে, বাবা আবু আলী ফরমাদির কথা বলছে, জুন্নুন মিশরি বাবার কথা বলছে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির কথা বলছে, বাবা শামসের তাবরিজের কথা বলছে, বাবা জালালউদ্দিন রুমির কথা বলছে, বাবা আলাদিন কালিয়ার সাবেরি, বাবা শেখ ফরিদ, বাবা বুয়ালি শাহ কালান্দার, এদের কথা। তাইলে বাবা জাহাঙ্গীর ওই জগতের বুকে যত আয়াত আছে রবের তরফ থেকে আসছে, এই অলি আল্লাহ তাদের এই তিলাওয়াতগুলো, তাদের বর্ণনাগুলো তার কিতাবে তিনি লিখে দিছে যে কোন কোন অলি, এই যে সমস্ত অলি চিশতি ঘরানার, কাদেরিয়া ঘরানার, এই ঘরানার এই হাসানি হুসাইনি রঙে যারা রঙিন সবাই। তাহলে ওয়াইস আল কারনি সে কি জগতের জন্য একটা আয়াত নয়? নয়, অবশ্যই। হযরত হাসান বসরি, রাবেয়া বসরি, তাদেরকে তো তাহারা জগতের জন্য আয়াত। এই মানলে মানেন, নামলে এতে ওনাদের কিছু যায় আসে না। হ্যাঁ, মহানবী যেরকম তার পূর্বের যত মহাপুরুষ গো ছিলেন সবার অনেকের কথা বলছেন তার বাণীতে। আবার তারপরে থেকে যারা আসছেন তারা বলছেন এখন এই আয়াত তেলাওয়াত করবো যে জানে সে, যে জানে সে, অন্য কেমনে করবো? তাহলে আল্লাহ কিতাব নাজিল করছেন আব্দুহুর উপরে, ফুরকান নাজিল করছেন আব্দুহুর উপরে, হ্যাঁ, আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুরে, হ্যাঁ, আবার আল্লাহ আমাগো আমরা যে শাহাদাত সাক্ষী দিই, হ্যাঁ, কালেমা তৈয়বা, কালেমা তৈয়বাটা কি আর কালেমা শাহাদাতটা কি? কালেমা পড়ি, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ি। লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমার এই অন্তরে কোনো নেতা কর্তা অধিকারী মানে ইলা যার পূজা করা হয়, যার দাসত্ব করা হয় নাই। মুহাম্মদ রসুল আল্লাহ যখনই কলবের মধ্যে দেখে যে কোনো ইলা নেতা কর্তা অধিকারী নাই আল্লাহ ছাড়া, আল্লাহই আছে, তখন তাকায় দেখে ওই আল্লাহ যে প্রকাশ হইছে, বিকাশ হইছে, সে মুহাম্মদ নামে হয়ে রয়েছে। তখন যায় কয় মুহাম্মদ রসুল আল্লাহ, সেই আল্লাহটাই হচ্ছে মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে সাধক তখন তার হৃদয়ে আল্লাহকে দেখে। এর জন্য ওলি আল্লাহরা বলছে দোনো হি কা শক্ল এক হে, কিসকো খুদা কাহুঁ, কি কারে খোদা কমু, দুইজনের চেহারাই তো এক। আবার আরেক আল্লাহর ওলি বলতেছে যে ইদার চরখে বনি ওয়ালে উদার শক্লে জমি ওয়ালে, ইদার চরখে বনি ওয়ালে, এখানেও পাগড়ি বাঁধতেছে, চরখে মানে পাগড়ি বাঁধা, বনি ওয়ালে जमी वाल उधर शक्ले जमी वाल। यहाँ भी चर्चा मोहम्मद का, वहाँ भी चर्चा मोहम्मद का। মোহাম্মদ মানেই প্রশংসিত, সে প্রশংসা কার? একমাত্র রবের, একমাত্র রবে। তাইলে আমরা কলেমায় তৈয়বার বুনিয়াদ পাই হচ্ছে যে আমরা যারা জিন ইনসান আছি, আমাদের কলবের মধ্যে অনেক প্রকার ইলা থাকে। লোভ নামক ইলা, হিংসা নামক ইলা, অহংকার নামক ইলা, ক্রোধ নামক ইলা, দুনিয়ার যত ইলা আছে মানে মূর্তিগুলো। লোভ নামক একটা মূর্তি থাকে, আমরা লোভের পূজা করতেছি। হয়তো আমি টাকার লোভ করি না, কিন্তু রূপের লোভ আছে, রূপের লোভ করি না। অন্য লোভ আছে, ক্ষমতার লোভ আছে, ক্ষমতার লোভ করি না। জ্ঞানের লোভ আছে, বিদ্যার লোভ আছে, লোভের শেষ নাই মা, এত শাখা প্রশাখা। তো ওই লোভ আমি করতেছি, ওই লোভের পূজা দিন ভর আমি ওই লোভের পূজা করতেছি। দেখেন কেউ টাকার পূজা দিন ভরা করতেছে, টেকা কই আছে, খাওয়ান দাওয়ান বাদ দেয়, ঘুম টুম বাদ দেয়, খালি দৌড় বাড়ে টাকার বিষয়ে যে আমি টাকা লাগবো আমার। তাহলে আমরা এই
যত হাকিকি মূর্তি আছে এই মূর্তিগুলো আমাদের হৃদয়ে বৈশা রয়েছে। এই মূর্তিগুলাকে যখন আমরা কি করি, আপন মুর্শিদ আপন রসুলের ধ্যানে ভাঙতে পারি, 360টা মূর্তি ভাঙলেই আমরা তখন বলার ক্ষমতা রাখি যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা অধিকারী আমার অন্তরে আমার কলবে নাই। আমরা তো মুখে করতেছি, কিন্তু ওখানে বর্তমান সমাজ আমরা দেখি হাল হইল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে মালপানি। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর কইতো যে তোরা যে সাধনায় যাস, তারা কইলে সাধনায় বইয়া যেরকম যে লা ইলাহা ইল্লাল্লাহ, নিউ মার্কেট যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, বিবি সাবিল্লা একটা শাড়ি কিনো, লা ইলাহা ইল্লাল্লাহ, কাঁচা বাজারে যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় পাঙ্গাস মাছ কিনুম, লা ইলাহা ইল্লাল্লাহ, বেগুন কিনুম, লা ইলাহা, বিবি সাবরে ইল্লাল্লাহ, বিবি সাবরে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর করে রাইন্দা খামু পাঙ্গাসের পেটি। এই জিকির করিস না, এই জিকিরে কিছু পাবি না, কারণ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে পাঙ্গাস মাছ আর বেগুন দিয়া বাইজা পেটি তরকারি, এটা করিস না। অন্তরেও রাখিস লা ইলাহা ইল্লাল্লাহ, জবানেও রাখিস লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যায় স্বাদ পাবি ধ্যানে জিকিরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যায় স্বাদ পাবি। এর জন্য কইছে যে তুমি যখনই সাধনা করো, এই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তোমার আপন গুরুকে আপন মুর্শিদকে সাথে রাখো। নিউ মার্কেটে যাও, পীরের সাথে লয়ে যাও, আপন রসুলকে লয়ে যায়, আপন গুরুকে লয়ে যাও, যাই করবা গুরুরে সাথে লয়ে যাও, গুরুরে ছাড়া একা যাও না, তাইলে কাম হইব না। এখন আমাদের জিকিরটা তো এরকম হয়েছে, আমরা নামাজ পড়বার খারাইলো মন আমাকে এই দিক সেদিক জায়গা, কেন আমরা মুখে সিরাতাল মুস্তাকিম চাইতেছি, কিন্তু আমাদের মনটা সিরাতাল মুস্তাকিমের দিকে যাইতে চায় না, নাই। তাহলে মন থেকে খোদারে ডাকতে হইব, হৃদয় থেকে, কলব থেকে। সেই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, কোনো নেতা কর্তা অধিকারী আমার এই কলবের মধ্যে, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত আমার এই কলবে কোনো নেতা কর্তা অধিকারী নাই। মোহাম্মদ রসুল্লাহ যখন সেই আল্লাহর দিদার লাভ করে, সে তখন মোহাম্মদ রসুল রূপেই দেখে। এর জন্য বলছে মোহাম্মদ, সেই আল্লাহটা কে? মোহাম্মদ রসুল আল্লাহ, সেই আল্লাহটাকেই দেখে রসুল রূপে। এর জন্য দেখেন কি সুন্দর বাবা লালন সাহেজি বুঝে গেছে, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, কোথাও সে হয় ইহা লালনে না কয়, লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়। কোরআনে আবার সূরা নেসার 150-51 বর্ণায় দিচ্ছে ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে, মনে মনে এরাদা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তাহারাই হলে 100% কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, 100% গ্যারান্টি সহ কাফের। কে কই দিছে? আল্লাহ নিজে। তারপরে যায় কইতেছেন কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষী কে দেয়? না দেখে সাক্ষী হয়? হুইনা সাক্ষী হয়? পইরা সাক্ষী হয় না, সাক্ষী হবে সে যে চশমদিদ ঘটনার মধ্যে উপস্থিত ছিল। আবার সাক্ষী বয়রা হইলে হইব না, অন্ধ হইলে হইব না, বুবা হইলেও নিব না, সাক্ষী সুস্থ থাকা লাগবো। আবার যদি মাথা খারাপ হয় তাও সাক্ষী হবে না, সাক্ষীরও সুস্থ হইতে। তাহলে তুই যে সাক্ষী দিতে আসছ, পয়লা নাম্বার দেহস নাই, না দেখা সাক্ষী, তারপরও মাথা ঠিক আছে কি না এইটারও বিষয় আছে, মাথাও গেছে গা। হ্যাঁ, নবীরে মাটির তৈরি কয়, নবী হায়াতুন নবী না কয় নজুবিল্লাহি মিন জালিক, তাহলে তো সাক্ষী তো মাথা খারাপ। কারণ সাক্ষী যদি সুস্থ হইতো তাহলে তো আল্লাহ রসুলের মাটি তৈরি করতো না, আল্লাহ নবীরে মাটি তৈরি, মাথা তার ছিঁড়া গেছে গা। এর লেগা পাগলের সাক্ষী আদালতে নেয় না, দুনিয়ার আদালতে তো পাগলের সাক্ষী নেয় না মাথা খারাপের। তে মাথা খারাপ করে সাক্ষী কেরা নিব? তখন তাইলে লা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আল্লাহ আমি সাক্ষী দিতে আছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আমি সাক্ষী দিতেছেন তিনি আল্লাহ, ওয়াহদাহু এক, লা শারীকা লাহু তার শরীকের বাহিরে কিচ্ছু নাই। যাহা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু রবের শরীকের ভেতরে, কারণ রবের শরীকের বাহিরে গেলেই দুই হারায় যায়। সেটা যদি একটা ধূলিকণাও হয় তাও দুই হারায় যায়। এজন্য সবাই রবের সেফাতের ভিতরে আছে।
রবের শরিকের বাহিরে কেউই নাই, বাহিরে থাকাই দুই, আর দুই মানেই শিরক। সৃষ্টি জগতে শিরক নাই, শিরক হলো মনোজগতের বিষয়। আল্লাহর সৃষ্টি জগতে তৌহিদ রাজ্যে শিরক নাই, শিরক হলো মনোজগতের বিষয়। মানুষের হৃদয়ে, মানুষের মনে যখন এক মনের মধ্যেই দুই থাকে, খান্নাসও আছে নফসের লগে, আবার নফসের নিকটে আল্লাহও আছে, তখনই সে শিরকে ডুইবার হইছে। দুই থাকাই শিরক। শিরক যে নফস খান্নাস যুক্ত সে শিরকে ডুইবার হইছে, দুই থাকা যাবে না। এজন্য বলছে তুমি মুসলমান হও। তুমি আমানুরে কইছে মুসলমান না হয়ে মারা যায় না, এই মুসলমান হলে আদর্শের মুসলমান, খান্নাস মুক্তি হইতে হবে, আত্মসমর্পণের মুসলমান। খান্নাস মুক্ত হইলে শিরক মুক্ত হইতে হবে। ওখানে ওরা শিরক বানায় হালাইছে, হ্যাঁ, মানুষের সেজদা দেওয়া শিরক, মাজারে সেজদা দেওয়া শিরক, আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ অনেক কথা না করলেন শিরক, আচ্ছা এটি হলো মেজাজি শিরক, এটি আপনি গো বানাই না শিরক, এটা খোদার হুকুমের শিরক না। খোদা শিরক কইছে একমাত্র প্রতিটা জিন ইনসানের অন্তরে যে খান্নাস রূপী শয়তান রয়েছে, এই শয়তান নিয়ে বসবাস করার নামই শিরকে ডুবে থাকা, শিরকের মধ্যে থাকা। এক হইতে হবে, একে ডাক দিব, একে শুনবো। এই জন্য আল্লাহ বলতেছেন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিব। শর্ত হইল উদুনি, একা ডাকো। উদু না, না উদু না মানে দুই ডাকা, উদু কুম মানে সকলে মিলে ডাকা, উদু অনি ওইটারে বানাই দিছে না। আল্লাহ কইছে তোমরা আমারে ডাকো, আমি জবাব দেব। তা আমি আমার এই সেদিন এক মৌলবী হিসাবে এই লইয়া ফোন টোন কইরা কথা কইছে। তাই আমি গেলাম মৌলা সাহেব আপনি কত বছর ধরে নামাজ পড়েন না জিকির করেন? অনেক বছর। তাই আমি গেলাম আল্লাহ উত্তর দিছি। আমি তো সারাদিন ডাকতেছি, আমারে তো জবাব দেয় না। আমি এখন ডাকলাম না মাগরিবের সময়, আমি প্রতিদিন 3 ঘন্টা করে জিকির, 3 ঘন্টা 6 ঘন্টা জিকির করছি সাধনার মধ্যে, 3 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ, 3 ঘন্টা আল্লাহু। কো আল্লাহ তো জবাবই দিল না। কেউ মৌলবী সাহেব আপনারা করেন না? জিকির করতে করতে যদি বাসের আগে উঠে যান ফাল পারতে পারতে, আপনারাই কবে বলেছেন আল্লাহ বলছে আমাকে ডাকো আমি জবাব দিব। তা আপনাকে তো আল্লাহ জবাব দেয় না, জবাব দিলে আপনারা বাসের আগে উঠা পারেননি ফাল পারতে পারতে। হ্যাঁ, এসকের ঠেলা পীরের কান্দে উঠা বয়ে পড়ে মুরিদ, যে পীরের কদম সুইবার গেলেও অনুমতি লাগে। আর হ্যাঁ এসকের ঠেলায়, জিকিরের ঠেলায় দেখেন পিসাব বয়ে রয়েছে চেয়ারে, পীরের কান্দে উঠে বসে, আর আবার বাইরে নামান লাগে। কি একটা অবস্থা! আবার ভিডিও দেখি পীরের কান্দে কোনদিন মুরিদ উঠা পারে? কত বড় হাল, বিশাল। এগো তো আল্লাহ বলতেছে আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবা। শর্ত একা। সেই একা কোন একা? নফসের একা। এই বাহ্যিক দৈহিক একা না, ভেতরগত একা, বাহিরগত একা না। ওখানে আমি তো মনে করছি আল্লাহ কইছে একা ডাকো, বউ পোলাপান সব ঘরের থেকে বাইর কইরা দরজা জানলা খিল লাগায়া আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আল্লাহ তো ওই জাবের, ওই রহিম, ওই করিম জিগায়ও না। এই ডাকে আল্লাহ কইছে মুরাকাবা দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে তোমার অন্তরের মধ্যে যে আমি খান্নাস রূপী শয়তানকে তোমার রক্তের পরতে পরতে মিশাই দিছি, সেই রক্তের পরতে পরতে মেশানো খান্নাস রূপী শয়তান থেকে তুমি মুক্তি নাও, তুমি মুক্তি নাও। হ্যাঁ, সেই খান্নাস রূপী শয়তানের থেকে মুক্তি নিতে যখন খান্নাস মুক্ত হবা, কামনা মুক্ত হবা, তখন তুমি ডাক দিবা আল্লাহ। আল্লাহ জবাব দিব বান্দা কি কও। তখন এই জন্য ওলি আল্লাহরা কঠোর সাধনা করে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে যখন তারা দেয় মুসলমান করে ফেলায়, তখন তাহারা যা বলে রব তাই করে, যা বলে তাই করে, রব যা বলে তাহারাও তাই করে। ওই যে কইছে মুসা নবী তো আজন্ম মাসুম, নবীর কথা। কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কারামত দেখাইছে না, এটা করেন এটা হয়ে যাব, এটা করেন ওইটা হয়ে যাব। বলি আল্লাহরা দেখাইছে না? তো নবীদের তো অনেক নিশানি আছে। তাইলে আল্লাহর শরীকের বাহিরে কিচ্ছু নাই। ওয়াহেদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না, আমি আরো সাক্ষী দিচ্ছি, ওয়াশহাদু আন্না মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিতেছি সে আল্লাহ কে, তিনি মুহাম্মাদান প্রশংসিত, আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আবদুহু এবং রসুলু। তাহলে ওই আল্লাহকে, রসুলকে আল্লাহ নিজেই, আল্লাহরই এক রূপের নাম রসুল, আল্লাহরই এক রূপের নাম আবদুহু, রবের এক রূপের নাম আবদুহু, রবের এক রূপের নাম রসুল, রবের এক রূপের নাম নবী।
তো নবী মরবো কেমনে, রসুল মরবো কেমনে, আব্দুহ মরবো কেমনে? সারা কোরআন হাদিসে দেখা দিই পুনাহানে লেখা আছে যে কুল্লু নবী জায়গাতাল মৌত, প্রত্যেক নসমৃত্যু স্বাদ নিব। উটুক বাদ দে, খালি দেখা কুল্লু ইনসান জায়গাতাল মৌত, কুল্লু ইনসান জায়গাতাল মৌত এইটাই তো নাই। জি, কুল্লু নাফসুন জায়গাতাল মৌত এইটা আছে, প্রত্যেক নসমৃত্যু স্বাদ গ্রহণ করবো। হ্যাঁ, এখন যদি কুল্লু ইনসান জায়গাতাল মৌত, তাহলে হাতি মরবো না, পশু পাখি মরবো না, নফসের মৃত্যু হইব। তাহলে নফস পশু কুলে সবার মধ্যে, মানব কুলে সবাই, নফস কুলে প্রাণী কুলে সবার নফস আছে। এই জন্য আল্লাহর ভাষাটা কত, ওই বাণীটা কত সার্বজনীন দেখছেন। কুল্লু নাফসুন জায়গাতাল মৌত, মানে মাটির নিচে হোক, মাটির উপরে হোক, আসমানে হোক, যেহেনে হোক, প্রতিটা জায়গায় প্রাণের অস্তিত্ব যেহেনে আছে, প্রত্যেক প্রাণ মৃত্যু স্বাদ নিব। আর যদি কইতো খালি কুল্লু জিন ইনসান জায়গাতাল মৌত, প্রত্যেক জিন ইনসান মৃত্যুর স্বাদ নিব, তাহলে অন্য কিনে একটাও মরতো না। বুঝাইছে? একটাও মরতো না, শুধু জিন আর ইনসানই মরতো। আর নফস কয়ে দিছে মানে প্রাণের অধিকারী যত প্রাণী আছে সব মরব, সব মরব, তখন জন্মান্তর বা। এই জন্য এই আব্দুহু আর রসুলুর ভেদ বুঝা, মানে এটি তো এগুলা হইলো মুর্শেদ দয়া করবো, দান করবো। আব্দুহু রহস্যের জ্ঞান দান করলো না, মুসা নবীরে কইল না মুসা নিরাশ করুম না। আপনি জিজ্ঞেস করছেন, শুনা যান 3টা ঘটনা। নৌকার তলা সেট করছি, এন থেকে অনেক দূরে বাদশা কারুনের সৈন্যরা আসতেছে, এই নৌকাটা নতুন, এটার বাজেয়াপ্ত করে লয়ে যাবো গা, বাজেয়াপ্ত করে লয়ে যাবো এই নৌকাটার। এর লেগে তলা সেট করে দিলাম, দেখবো যে পুরানা ভাঙ্গা নৌকা ডুবা রয়েছে, নিব না, ফালাই থুয়ে যাইব, পরে টান্দা মিস্ত্রি দিয়া, টান্দা উঠাইয়া মিস্ত্রি দেয় 1 দিন 2 দিনে ঠিক করাই লিব, তারপরে যায় সংসারটা চলবো। নাহলে 1 দিন 2 দিন কষ্ট করবো, সারা বছর তার কষ্ট করবো না, পুরা চালান তো গায়ে বইব না। হয়তো 1 দিনের রোজ মারিব, 2 দিনের রোজ মারিব, 7 দিনের রোজ মারিব। দেখেন 2 নাম্বার যে বাচ্চার এক বাড়িতে মেরে ফেলাইছি, আমরা তো দেখি যে মানুষ হত্যা মহাপাপ, তার মধ্যে আবার শিশু। আল্লাহর আব্দুহু দিয়ে এক বাড়িতে জ্যান্ত বালা পোলারে মেরে ফেলাইলো, তে কি পাপ হইল? ও মৌলবি, তোমার লেগে যেটা পাপ আব্দুহুর লেগে কি ওইটা পাপ? এর লেগা হ্যাঁ আল্লাহর ওই আল্লাহ আল্লাহ জিকির তুই করবি, এটা তোর লেগা ফরজ। সুলতানুল হিন্দ খাজা বাবা আল্লাহ আল্লাহ জিকির করবো না, কারণ সুলতানুল হিন্দ খাজা বাবা আল্লাহর নূরে নূরময়, গুণে গুণাময়। বুঝছ? তোমার লেগা এই জিকির, সবার লেগা সব না। অহানে মুলারা তো মহানবীর নামাজ পড়ায় ছেড়ে দিছে, আছে না? ওয়াজ করে না? কয় কি এমন অবস্থা যে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেছেন, 2 জনের কান্দে ভর দিয়ে নামাজ পড়ছে, তাও নামাজ। বাবা রে বাবা, মানে সারা কোরআনে নবী রসুলের উপরে সালাতের হুকুমই নাই, অলির উপরে সালাতের হুকুমই নাই, মুমিনের উপরে সালাতের হুকুম নাই। সালাতের হুকুম শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমানু করবো সালাত, আর আমানু সালাত কায়েম করবো, যাকাত আদায় করবো। তো যে ইমামেরই তো সালাত নাই, ইমাম সালাত শিখাইব, ইমামের জন্যই সালাতের হুকুম নাই। ইমাম হলেও সালাত শিক্ষা দিব, শিখাইবার গেলে পড়তে হইব, করতে হইব, তাই না? শিক্ষক করতে হবে। যে আমাকে উস্তাদরা MA পাস করার পরে মাস্টারি চাকরি পাইছে, মানে MA পাস করে তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই পোলা 1-এর পোলা 1-এর হিগায় সরয় সরায়া রস্যই দীর্ঘ সরায়াতে আম কতে কলা কয় না, নতে নাঙ্গল। তো MA পাস করার পরে দিয়ে হ্যাঁ সরয় সরায় পড়ে, তাই কি হ্যাঁ সরয় সরায় পড়ার উপযুক্ত? উনি হলে শিখাইবার লেগা পড়ে, ওই ছাত্রের থেকে বেশি হের পড়ার লাগে। অহনে এর লেগে মহানবীর ওরা নামাজ পড়ায় ছাইড়া দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তো মহানবী এত বড় ইবাদত করলে আল্লাহ সরাসরি কোরআনে আয়াত দিল না কেন? যেই মহানবী শরীরে চাদর রাখলে কই ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যেই মহানবী আসমানের দিকে বারবার চাইলে আল্লাহ কয় আপনার ইচ্ছা আমার কাছে গ্রহণযোগ্য, আপনি যেই দিকে ইচ্ছা ওই দিকে মুখ ঘুরায় নেন। মহানবী যেই দিকে মুখ ঘুরায় ওইটা কাবা হয়, ওটা কেবলা হয়। মহানবী দোয়া করলে কেবলা হয়। আর এই মহানবীর মৌলবী সাহেবরা নামাজ পড়ায় ছেড়ে দিছে, কত খতরনাক। হাদিস দিয়ে প্রমাণ করে দিল। অথচ মহানবী আগে আইছে না হাদিস আগে আইছে? মহানবীর উফাতের 250 বছর পরে হাদিস আইছে।
একটু গবেষণা করে দেখেন। তাহলে গুরু মহাগুরু যিনি, সমস্ত নবীর নবী, রসুলের রসুল, অলির অলি, আবদালের আবদাল, সেই আব্দুহু তাহারে এরা না। আচ্ছা, মহানবী দ্বারায় বলে সূরা ফাতিহা আল্লাহর সামনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তা আল্লাহর হাবিব যদি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথ দান করেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত। তে মহানবী কি সঠিক পথ চাইতে পারে? মহানবী নিজেই তো সিরাতাল মুস্তাকিমদের পিতা। সিরাত আল মুস্তাকিমের জন্মদাতা হলো সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত আল মুস্তাকিম যার থেকে জন্ম হয়, তিনি স্রষ্টা। আর সে চাইব রবের কাছে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, তাও 5 ওয়াক্ত খাড়াইয়া। কি কোন না কোন, কই থেকে আপনারা আলেম হইলেন, কি পইরে আপনারা ওলি হইলেন, কেমনে ওলি হইলেন? পিসাব বাহিনী লয়ে নেমে গেছে গা। হায় হায়, কি অবস্থা! মহানবী বলে কইছে তাদের পথ যাহাদের উপরে আপনি পুরস্কার দিয়েছেন, আমাকে সিরাত আল মুস্তাকিম দেন। আরে মহানবী সিরাত আল মুস্তাকিমদের পিতা, জন্ম দেয় সিরাত আল মুস্তাকিমকে মহানবীর ঘরের থেকে। জান্নাতের সর্দার মহানবীর ঘরে, জান্নাতের সর্দারিনী মহানবীর ঘরে, হাউজে কাউসার মহানবীর ঘরে, ইয়াসিন মহানবীর ঘরে, ঘরে না? ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, কিতাব মহানবীর ঘরে, কোরআন মহানবীর ঘরে, হাউজে কাউসার মহানবীর ঘরে, মেরাজ মহানবীর ঘরে, সাকিয়ে কাউসার মহানবীর ঘরে, সব তার ঘরে। আর সেই মহানবীকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনার জন্য, এটা আমার জন্য, আমি অধম নাখান্দা নালায়েক পাপিষ্ঠর জন্য ইহদিনাস সিরাত আল মুস্তাকিম। কারণ আমি বিপথগামী, বিপথগামীর জন্য প্রয়োজন সিরাত আল মুস্তাকিম। যে জন্ম আগমন করছে নবী হইয়া, ঈসা রুহুল্লাহর জন্য সিরাত আল মুস্তাকিম নয়, মুসা কালিমুল্লাহর জন্য সিরাত আল মুস্তাকিম নয়। কারণ তাহারা আজন্ম মাসুম, কোরআনই বলে দিছে। আজন্ম মাসুমের জন্য সিরাত আল মুস্তাকিম থাকে কেমনে? সিরাত আল মুস্তাকিম তো পথভ্রষ্টের জন্য, বিপথগামীর জন্য। বিপথগামী পথভ্রষ্ট খান্নাতযুক্ত নফস তারা কইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহর হাবিব সে স্বয়ং নূর আলা নূর, নূরে মুজাসসাম, সিরাজাম মনিরা, সাইয়্যিদাতুল আম্বিয়া, সাইয়্যিদাতুল মুরসালিন, যিনি আল্লাহর আব্দুহু, যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর ওলি, যিনি উম্মি, যিনি মুদাসসির, যিনি মুজাম্মিল, যিনি কাউসার, যিনি তাহা, যাকে আল্লাহ ডাক দিছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা যিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। বলে নাই আলাম নাশরাহ লাকা সাদরাক? আল্লাহর হাবিবের সিনা মুবারককে চওড়া করে দিছে রব্বুল আলামিন। বলে নাই এই সিনা কোন সিনা? এই সিনা চওড়া, তা তো 12 ফুট 14 ফুট থাকানোর কথা ছিল। ও বুঝেই না সিনা কারে কয়। তাইলে আপনি কই যাইবেন কোন যে আলে রসুলরে দিয়া সূরা ফাতিহা পড়ায়া কাদরিয়া তরিকারিয়া কি কইছে? কয় কি বড় পীর বা 500 যে আমাগো দেশের এই যে বাউলদের মধ্যে একজন খাজা বাবা কি 5 ওয়াক্ত নামাজ পড়ায় নাই? আমি কই তোর বাপ দাদা 14 গোষ্ঠী যদি একটা দলিল দেয়া পারে দে। খাজা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে থাকলে সেন কইব, হুকুমই তো নাই। আছে দায়মি সালাতের কথা, খাজা বাবা দায়মি সালাতের শিক্ষা দিছে। খাজা বাবা দায়মি সালাতের শিক্ষা দিছে। দেখা খাজা বাবা একটা মসজিদ বানাইছে, অনকার পীর সাহেবরা তো মসজিদ বানায়। দেখা গাউসে বাগ একটা মসজিদ বানাইছে, খাজা বাবা একটা মসজিদ বানাইছে, বাবা শামসে তাবরিজ একটা মসজিদ বানাইছে, বাবা বোয়ালি শাহ কালান্দার একটা মসজিদ বানাইছে, বাবা আমির খসরু একটা মসজিদ বানাইছে, বাবা নিজামুদ্দিন আউলিয়া একটা মসজিদ বানাইছে, বাবা ওই যে শেখ ফরিদ একটা মসজিদ বানাইছে, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা মসজিদ বানাইছে, বাবা রাংরেজ একটা মসজিদ বানাইছে, বাবা ওই যে হাজি শরীফ জিন্দানা, মওদুদ চিশতি, হজরত উজাইল, খাজা উসমান হারুনি বাক্কা, তারপরে আপনার এই বাবা জুন্নুন মেশরি, বাবা ইবনুল আরাবি, এরা বানাইছে। দেখা জগতে ভাবি না ওনারা যে সাধনার মেহরাব বানাইছে। জি, তাহলে আপনারা কি করছেন? নবীর দরবারকে মসজিদ বানাই দিয়েছেন। দরবারে নববী, দরবারে রিসালাত। কারণ মহানবীর দরবারে ইহুদি আসছে, মহানবীর দরবারে খ্রিস্টানরা আসছে, মহানবীর দরবারে বেদুইনরা আসছে, মহানবীর দরবারে আবু জাহিলারও আইছে। মসজিদে ইহুদি ঢুকা পারবো না।
ইব্রাহিম নবী, হযরত সুলাইমান এবং দাউদ নবী তারা মসজিদুল আকসা তৈরি করছে, এটা কোরআন করে দিছে। আর মহানবী মসজিদে নববী বানাইলো, এটা আল্লাহ কোরআনে কইল না, এটা কি মনে হইল? মহানবী মেরাজে গেল, আল্লাহ কয়ে দিল। মহানবী মোবাহেলায় গেল, আল্লাহ কোরআনে কয়ে দিল। মহানবী পাক পাঞ্জাতন রে তার বংশরে দেখাইলো, কোরআনে কয়ে দিল। মহানবী হিজরতে গেল, কোরআনে কয়ে দিল। উহুদ খাইবার এইগুলা গেল, কয়ে দিল। মহানবী গাদিরে খুমে গেল, সেইখানে বইলা দিল। বিদায় হজে গেল, বইলা দিল। আর এত বড় একটা, কারণ নবী যা তৈরি করে ওইটাই কেবলা হয়ে যায়, ওইটাই কেবলা। নবীরা নিজ হাতে যেটা তৈরি করবে এবং নিজ হাত দিয়ে যেটা স্পর্শ করবে, যেইটার মধ্যে নবী দাঁড়াইব ওইটা মুসল্লা হবে। ইব্রাহিম নবী যে পাথরে দাঁড়াইছে ওইটা মাকাম ইব্রাহিম, কোরআনে বলতেছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা, মুসল্লিরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো, ওই পায়ের ছাপ। মহানবী হাজরে আসওয়াতের মধ্যে চুম্বন করছে, আর আমরা শুনে থাকি এই হাজরে আসওয়াতের মধ্যে বলে বাবা আদম বসছে, অন্যান্য নবীরা বসছিলেন, এর জন্য এটা একটা মূল্যবান মর্যাদাবান, হাজিরা চুম্বন করে, তাই না? তাহলে মহানবীর চুম্বনের কারণে সে এটা মর্যাদাবান হয়েছে। পাথরের তো মর্যাদা না, মর্যাদা হলো চুম্বনের। ওই মাকাম ইব্রাহিম পাথরের মর্যাদা না, মর্যাদা হলো কদম মোবারকের স্পর্শের। তাহলে যে কাবা বাবা আদম তৈরি করলো, যে কাবা বাবা ইব্রাহিম তৈরি করলো আর সংস্কার করলো, সেই কাবা মহানবী মূর্তি মুক্ত করলো, সেই কাবা তোয়াফ করা ফরজ হয়ে গেল। যে মসজিদুল আকসা সুলাইমান নবী এবং দাউদ নবী নির্মাণ করছেন, সেইটা মুসলমানদের প্রথম কেবলা ছিল, তাই না? তাহলে কাবা এবং আকসা, মসজিদুল হেরেম মসজিদুল আকসা দুইটাই তো মুসলমানের কাবা, এবং এই দুই মসজিদের কথাই কোরআনে আছে। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, মসজিদুল হেরেম মিনাল মসজিদুল হেরেম ইলাল মসজিদুল আকসা। মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসা এই দুইটার মধ্যে। তাইলে এই যে দুইটা মসজিদ আল্লাহ কইল, তো মহানবী যদি মসজিদ নিজ হাতে তৈরি করতো, মহানবী কি কইতো না? আল্লাহ কি কোরআনে কয়ে দিত না? নাকি মহানবী দাঁড়ায় রইছে রবের বারগাহে, আল্লাহ কইতেছে কিমুল লাইলা ইল্লা কালিলা, কুমুল লাইলা ইল্লা কালিলা, হে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন, আপনার পা ফুইলা গেছে, অর্ধেক করে দেন, নিষ্পাহ অর্ধেক করেন, ঘাটাইয়া দেন, কমায় দেন। মহানবীর কুলে যে তার সংবাদ আল্লাহ দিয়া দিল, রবি দিয়া দিল, দেয়া দেয় নাই? দিছে তো। মহানবীর সব কিছুর খবরগুলো, আর মহানবী এত বড় এবাদত করলো, 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজের একটা সরাসরি দলিল কোরআনে দিল না, হ্যাঁ? কিন্তু দায়মি সালাতের দলিল তো কোরআনে দিয়া দিছে। দায়মি সালাতের দলিল কোরআনে দিয়া দিছে। দায়মি সালাত কেন অস্বীকার করেন? কেন অস্বীকার করে দায়মি সালাত? এই পীর মাশায়েখরাও করে। বাংলাদেশের সব পীরের দরবারগুলো যদি এক যুগে বলে যে কোরআনে দায়মি সালাতের কথা আছে আছে আছে, এবং দায়মি সালাত দ্বারাই সালাতের দলিল, দায়মি সালাত সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, এবং দায়মি সালাত যারা করে তাদেরকে বলা হয় মুসল্লি। এই মুসল্লির 8টা গুণ সূরা মারিজে দেওয়া আছে, এবং সূরা বনী ইসরাইলের মধ্যেই বলছে ওয়াকিমুস সালাত, সূরা বাকারায় বলছে ওয়াকিমুস সালাত। এই ওয়াকিমুস সালাতটা হচ্ছে দায়মি সালাত, যে দায়মি সালাতটাকে প্রতিষ্ঠিত করতে বলছে। আকিম মানে প্রতিষ্ঠিত করো, সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করো। সেই সালাত কোনটা? দায়মি সালাত। যেন হার হামেশা প্রতি মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আমরা কেউ আপন রসুলকে, আপন মুর্শিদকে, আপন রব থেকে গাফেল না থাকি। যোদম গাফেল সোদম কাফের, যে নিঃশ্বাসটাই গাফেল সেইটাই কাফের। 1 মুহূর্তের তর রবের জিকির থেকে হবে না। কোরআনে দলিল পাই তোমার কলবের প্রশান্তি একমাত্র জিকিরে, রবের জিকিরে। হ্যাঁ,